কোন শয়তানের মতো চুল রাখলা? কোন শয়তানের মতো, কোন পাগল, কোন ছাগলের চুল রাখলা? কার থেকে কি মডেল নিলা? আগাও নাই, হোগাও নাই, পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। কার থেকে ডিজাইন নিলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুচি তো মানুষের থাকা উচিত, বিবেক তো কাজ করা উচিত। আমি কার মতো সাজলাম, যার কোনো জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই, কোনো মূল্যায়ন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমি তার মতো নিজের ড্রেস আপ করলাম, নিজেকে সাজিয়ে তুললাম, যার কোনো নাম নিশানা নাই। এর চাইতে বড় লানতের যোগ্য, অভিশপ্ত, এর চাইতে বদনসিব, মন্দ কপাল আর কি হতে পারে? আমার তো প্রতিটা সৌন্দর্যের, আমার ডিজাইনের, আমার ড্রেস আপের একবারে পিওর দলিল আছে। আমি এজন্য দাড়ি রাখছি, আমার রসুল দাড়ি রাখতেন। আমি এজন্য টুপি মাথায় দিছি, আমার নবী মাথা মোবারকের টুপি মাথায় পরিধান করতেন। আমি এজন্য জামা পাঞ্জাবি গায়ে দিই, তিনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা পরিধান করতেন। আমি এজন্য লুঙ্গি পরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন। আমি এজন্য মোষ ছোট রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটি সুস্থ মানুষের পরিচয়, যে মানুষটা সুস্থ কিনা খোদার কসম এটার পরিচয় হলো যে মোষ ছোট রাখে, দাড়ি লম্বা করে, সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষ। এটা হাদিস, এটা ফিতরাত, আশারুম মিনাল ফিতরা। 10টি জিনিস নবী বলছে মানুষের স্বভাবজাত অংশ, এর মধ্যে এই দুইটা একটা। নখ কাটা এটা একটা, যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ, সে প্রতিবন্ধী। যার মোষ বড় হয় প্রতিবন্ধী। হ্যাঁ, সাফ কথা। যে দাড়ি কাটে সে প্রতিবন্ধী, তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, বিবেক প্রতিবন্ধী। হ্যাঁ, যার নখ বড়, যে নাভির নিচের পশম কাটে না সে প্রতিবন্ধী, যে বগলের পশম উপড়ায় না সে প্রতিবন্ধী, যে নাক পরিষ্কার রাখে না সে প্রতিবন্ধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফিতরাত, স্বভাবজাত অংশ। এটা স্বাভাবিক, সুস্থ, স্বাভাবিক মানুষের পরিচয়। এটা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? স্বভাবজাত কিছু যোগ্যতা, স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য, সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আমার কথা শক্ত হলে মাফ করে দিয়েন ভাইয়া, তো বুঝতে শিখেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে কেন মূল্যায়ন করলাম না? কেন মূল্যায়ন করলাম না? আমরা যারা এখানে বসছি, আমাদের প্রত্যেকের মূল পরিচয় হলো আমরা মুমিন, ইমানদার, মুসলমান, এবং এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, এটা আমাদের সবচেয়ে বড় কিসমত যে আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিচয়টুকু আল্লাহ দিয়েছেন, যে আমরা এটা দিল থেকে বিশ্বাস করি, আমরা এটা জবান দিয়ে উচ্চারণ করি, এবং আমরা এটা নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি মুসলমান, আমি মুমিন। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলা কোনো মানুষকে যত কিছু নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে ঈমান দান করছে। এটাই পূর্ণ নিয়ামত, এটাই শ্রেষ্ঠতম নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন তিনি তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলেন। তো তাফসীরের মধ্যে লিখছে কোন নিয়ামত পাওয়ার পরে বোঝা যাবে যে নিয়ামত পূর্ণ করলেন। তো বিশ্ববিখ্যাত একজন মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, তাবেঈ ছিলেন যিনি, মানে
সাহাবীদেরকে দেখছেন, এমন বড় মাপের মুফাসসির তিনি বলছেন যে কোনো বান্দা আল্লাহ তাআলার নেয়ামত পূর্ণ পেয়েছে তখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত পেয়েছে যখন। এইটা যে পাইছে তাহলেই বলা হবে সেই পরিপূর্ণ নেয়ামত পেয়েছে। ঈমানবিহীন, কালেমাবিহীন কেউ যদি পৃথিবীটাকে 10-12 পায়, সে কিছুই পায়, সে উল্লেখ করার মতো কিছুই পায়। আর ঈমানকে পেয়ে সে যদি গোটা পৃথিবী কিছুই না পায়, সে কিছুই হারায়। আল্লাহকে পেয়ে সব না পেলেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয়, কিছুই পাওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দিছেন ঈমান। এখন এই মুমিনের পরিচয় যে আমাদেরকে দিলেন, আমরা যে নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, এনে বাস্তবিক অর্থে এখানে আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো তদবির নাই। আমরা আল্লাহ তাআলার দয়ায় এক ঈমানদার মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি, এক ঈমানদার বাবার ঘরে আমরা জন্ম নিয়েছি। এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান। সেই বাচ্চাটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল আর আমি বা কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা, শুধুই আল্লাহর দয়া, শুধুই আল্লাহ তাআলার দয়া। এবছর আমি চিল্লার সফরে 72 বছর বয়সী একজন হিন্দু লোক, ওই চাচার বয়স 72 বছর, ওনারে প্রায় 2.5 ঘন্টা 3 জন আলেম মিলে কালেমার দাওয়াত দিছি, ইমানের দাওয়াত দিছিলাম, ইসলামের কথা বলছিলাম, অনেক কাকতে মিনতি, অনেক অনুনয় বিনয় করছিলাম, বুঝাইতে চেষ্টা করছিলাম ওনাকে। ওনার 2 ছেলে মুসলমান, ওই সূত্রে গেছিলাম। 72 বছর বয়স, কিন্তু ওই চাচা এটা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নেই, কিন্তু কালেমাটা আরবি, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু উনি এটা পড়তে রাজি না। উনি বলে যে আমি এটা বলবো না। তখন আমি আমার জামাতের সাথীদেরকে বললাম যে দেখেন, 72 বছর বয়স একজন মানুষ, সে কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ করতেও জানে না। আর আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় ইহসান করেছেন যে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার, লক্ষবার আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, উচ্চারণ করতে পারি। কত বড় সৌভাগ্য এটা, কত বড় সৌভাগ্য। এই জন্য চোখটা বন্ধ হইলেই বোঝা যাবে এই কালেমার দাম কত, কবরেই বোঝা যাবে এই কালেমার দাম কত। যখন আখিরাতের সমস্ত মুআমালা, পরকালের সমস্ত সুফল, পরকালের সমস্ত ভালাই কল্যাণ, সমস্ত কিছু এই ঈমানের মধ্যে। ঈমানবিহীন পরকালে, কবর জীবনে, আখিরাতের জিন্দিগিতে এক ঢোক পানিও মিলবে, বেঈমানের কপালে এক ঢোক পানিও মিলবে, এক ঢোক পানিও, এক ঢোক পানিও মিলবে, সুখের এক ফোঁটা চিহ্নও মিলবে। কোরআনুল কারীমের মধ্যে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামী, তাকে আযাবের শাস্তির ক্ষেত্রে 1 সেকেন্ডের বিরতি দেওয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, বরং সে চিরদিন অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে, কোনোদিন মুখে হাসিও ফুটবে না। এই জন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদারগণ সফল হয়েছে, ঈমানদারগণ কামিয়াব হয়েছে, ঈমানদারগণ সফল হয়েছে। এই জন্য যেটার ভিত্তিতে পরকালীন সফলতা, যেইটার ভিত্তিতে পরকালীন মুক্তি, যেইটার ভিত্তিতে পরকালীন জান্নাত, পরকালীন সুখ, সেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করি, জবানে বলি, অন্তরে লালন করি,
এবার এই আয়াতটা হলো, আমি যে আয়াতটা পড়েছি, আমরা তো প্রথমে এটা বুঝলাম যে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, সম্পদ, নিয়ামত কি? ঈমান। আমরা যে মুসলমান, এই কথাটা, আমরা যে মুমিন, আমরা যে কালেমা পড়ি, আমরা যে পড়তে জানি, আমরা যে এটা বিশ্বাস করি, বিশ্বাস করেন, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তা ভরপুর যদি গুনাহ, আর এক পাশে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধভাবে দিল থেকে ইখলাসের সাথে কেউ পড়ে, তো আল্লাহ তাআলা সেই ঈমানের কালেমা, এই কালেমাটা মিজানের পাল্লার একটা পাল্লিতে রাখবেন, আর 99টা খাতা গুনাহের এক পাল্লিতে রাখবেন। তখন দেখা যাবে ঈমানের এই ছোট্ট কাগজ টুকরা যেই পাল্লিতে রাখছে সেটাই ভারী হবে। ফাসাকুলাতিল বিতাকা ওয়া তাশাতিস সিজিল্লাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের ছোট্ট কাগজটাই ভারী হবে, গুনাহের সবগুলো খাতা হালকা হবে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন ঈমান। এখন এই যে আমরা মুমিন, এখন মুমিন হিসাবে আমরা যদি কল্পনা করি, এমনিতে আমরা মানুষ আছে, আমরা যা দেখি বা দেখি না, বুঝি বা বুঝি না, সব কিছুর নাম জানি অথবা জানি না, আল্লাহ তাআলা এগুলো সব আমাদের জন্য বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দেখেন 40 থেকে 50 মিনিটের ভিতরে মুনাজাত হয়ে যাবে। আপনারা এখনো অনেকে ওই ডাইনে তাকান, বামে তাকান, সদর বদর করতে আছেন, মোবাইল রে ঘুরান, হ্যাঁ, মোবাইলটারে লইয়া ঘুরায়, মানুষের ছবি উড়ায়। মানুষের কি অভাব পড়ছে বেটা মোবাইলের ভিতরে? আহাম্মক, মানে যেখানে বসবে ওখানেই মোবাইল থেকে মুক্ত হবে না, সোজা হিসাব। এটার বই বই ঘুরাইতে আছে, মানে মানুষ উড়ায়, চশমা উড়ায়, টুপি উড়াইতে আছে, শার্ট উড়াইতে আছে, বুতাম উড়ায়। আহাম্মক মানুষ, জিন্দিগিটাই মোবাইল, মোবাইলটাই জিন্দিগি। হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত দিন, সকাল দুপুর, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস, বুদ্ধি, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, চিন্তা, চেতনা, সব কিছু মোবাইল। এটা কি জিন্দিগি! আশ্চর্য। চলেন ভাই, তো বলতেছিলাম মনোযোগ দিলে ভালো হবে। আমি আসলে দিনভর আমার একটু বেশি ব্যস্ততা ছিল, আমরা অনেকগুলো কাজ করতে হয়েছে। আমি জোহরের আগ থেকে শুরু করে, আমি আজ দুপুরের খানা খাইছি মাগরিবের পর, মাগরিবের নামাজ পড়ে তো খানা খাইছি দুপুরের ভাত, তারপরে আসছি এখানে। এই কারণে দেরি করা যাবে না। তো চলেন, তো আল্লাহ তাআলা এই চারদিকে যত নিয়ামত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ঘর, সংসার, স্ত্রী, পুত্র, পরিজন, টাকা পয়সা, বাজার, ব্যবসা, ক্ষেত, ফসল, কৃষি, এই সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহই দিয়েছে। কে দিয়েছেন বাবা বলেন? আল্লাহই দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্যই জমিনের সব কিছু বানিয়েছেন। সুবহানাল্লাহ, সব বানিয়েছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহই সাখখারা, তাসখীর মানে তোমাদের বশীভূত, তোমরা যাতে আয়ত্ত করতে পারো। আল্লাহ তাআলা যদি না করতেন তো তোমাদের বিমান শূন্যে উঠতো না। আল্লাহ তাআলা যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা না দিতেন তো তোমাদের জাহাজ পানিতে ভাসত না। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত যা আমাদেরকে দিয়েছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা
তোমরা যে মুমিন ইমানদার, এখন আশেপাশের এই জগতের সব কিছু তো আমি সবাইয়ের জন্য দিছি। এগুলো তো আল্লাহ তাআলা ইমানদার, নাফরমান, অনুগত, অবাধ্য সবাইকেই আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করাচ্ছে না? কি বলে? তো তুমি যে মুমিন, তো তোমার আলাদা কি দিলাম? আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমারে আলাদা কি মূল্যায়ন করলেন? ভাত তো কাফের বেঈমানরাও দিছেন, ভাত, তরকারি, বউ, বাচ্চা, ঘর, সংসার, চাল, ডাল, তেল, সাবান, এগুলো তো সবাইকে দিছেন। আমি ইমানদার হিসাবে আমাকে আলাদা কি দিলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপরে বিশেষ দয়া করেছেন, বিশেষ নিয়ামত দিয়েছেন। সেটা কি? সেটা কি? ভাতের থালা নাকি? কি বলেন? ভাত না। আল্লাহ তাআলা বলেন সেই বিশেষ নিয়ামত যেটা তিনি ইমানদারদেরকে দিয়েছেন সেটা হলো ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা, তোমাদেরকে আমি সবচেয়ে বড় যে নিয়ামত বিশেষ দিয়েছি সেটা হলো আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা, আমার আখিরি নবী, আমার রসূল তোমাদেরকে দিয়ে দিলাম। এইটা আমার বন্ধু দিলাম, আমার রসূল দিলাম। ইয বাআসা ফীহিম, যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের মাঝে মুমিনদের জন্য রাসূলাম মিন আনফুসিহিম, রাসূলকে। তা আল্লাহ তাআলা বলেন, আমার সবচেয়ে প্রিয়জন, আপনজন, আমার কলিজার টুকরা, আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, আমার রসূল, যাকে আমি সবার আগে সৃষ্টি করেছি, যাকে আমি রব্বুল আলামিন বড় বেশি আদর করে আমার কাছে রাখছি। সোয়ালাক আম্বিয়া এবং সমস্ত নবীর উম্মতরা আমার বন্ধুকে চেয়েছে, আমি কাউকে দেই নাই। শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে আমার রসূল, আমার বন্ধু, আমার প্রিয়কে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এজন্যই পৃথিবীতে আমরা ইমানদাররা ইমানের পরে সবচেয়ে বড় যেই সম্পদ আমরা পেয়েছি, এমনকি ইমানের দৌলতটাও আমরা যার মাধ্যমে সন্ধান পেয়েছি, তিনি আমাদের রসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, দিয়েছেন তো সবার জন্য, কিন্তু চিনেছি আমরাই উচ্চারণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা উচ্চারণ করি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমরা এটা বলি, আমরা এটা বিশ্বাস করি, আমরা এই রাসূলকে গ্রহণ করেছি, আমরা এই বন্ধুকে গ্রহণ করেছি আমাদের আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, এই যে তোমরা রাসূলকে নিলা, তোমাদের জন্য দিলাম, এটাই তোমাদের উপরে বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ, বিশেষ নিয়ামত। রাসূল পেলাম, আখিরি নবীকে আমরা পেলাম। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন যে, হে ইমানদার বান্দা, তাহলে তুমি প্রথম বুঝলা যে আমি আল্লাহ ইমানদারের উপরে সবচেয়ে বড় যেই নিয়ামতটি দিলাম সেটা হলো আমার রসূল দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার প্রিয়কে দিলাম। এখন প্রশ্ন হলো, কেন দিলাম? আমি রসূলকে কেন দিলাম তোমাদের জন্য? তো কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা, মানে এই আয়াতের বক্তব্যটা যা, এটা 4 জায়গায় আছে। কোরআন শরীফে 4 বার এই একই কথা আল্লাহ বলছে যে কেন আমি রসূল পাঠাইলাম, কেন এই সবচেয়ে প্রিয় বন্ধুকে তোমাদের জন্য দিলাম, কেন? তোমরা সবাই তার নামে যখনই সুযোগ পাইবা জিলাপি খাইবা, এই জন্য দিলাম। তোমরা আমার এই বন্ধুর নামে যখনই মন চায় বিরিয়ানি খাবা, খিচুড়ি খাইবা, আর 2 আন করে জিলাপি লেবা সবাই, এই জন্য রসূল দিছে। এত বড় শ্রেষ্ঠতম রসূল দিল জিলাপি খাওয়ানো। কি পরিমাণ দুর্ভাগ্য বলেন, কি পরিমাণ বদনসিব
যে এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আমরা তাকে মূল্যায়ন করলাম। আমাদের মূল্যায়নটা হলো এই যে আমরা তার নামে দুই একটা শিহুলি কইয়া আমরা কিছু বিরিয়ানি কিছু খিচুড়ি খাই। ওফ, কত বড় মহান রাসূলকে আমাদের মূল্যায়ন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন, হে পৃথিবীবাসী, গোটা সমস্ত মানবতা, সমস্ত মানুষরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি মুহাম্মদ তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, সবার জন্য আমি রাসূল। ইতিপূর্বে যত নবী এসেছে সমস্ত নবী নিজ নিজ কওমের জন্য এসেছে, আর আমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য পাঠিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ তাআলা নূহকে রাসূল বানালেন তার কওমের নিকট। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ তাআলা বলেন আদ জাতির নিকটে আমি আল্লাহ তাদের ভাই হুদকে নবী বানালাম। এইভাবে ধরে ধরে আল্লাহ বলছে, ধরে ধরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে আমি আল্লাহ তাআলা সালেহ নবীকে পাঠালাম। তাহলে আগে সমস্ত নবীরা নিজ নিজ একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট একটি কওমের জন্য নবী হতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন এবার যাকে পাঠালাম তাকে আমি গোটা আলমের জন্য পাঠালাম। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলেন আপনাকে আমি রাসূল বানিয়েছি কাফাতাল লিন্নাস, সারা বিশ্ব মানবতার জন্য, সারা পৃথিবীর মানবতার জন্য। শুধু মানবতার জন্য আপনি, শুধু মানুষের জন্য না, আল্লাহ বলেন আরো এক ধাপ আগায়া বলেন, বন্ধু আরো আগায়া বলেন যে যত কিছুর রব আল্লাহ তত কিছুর রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলেন আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই কুল কায়নাতের যত কিছুর রব আল্লাহ, তত কিছুর জন্যই রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কত বড় রাসূল আমরা পেলাম। আরে বাপ, আন্দাজ করা উচিত, আন্দাজ করা উচিত, কলিজা দিয়া উপলব্ধি করা উচিত আমার নবী কত বড় নবী, আমি কত বড় শ্রেষ্ঠতম রাসূলের উম্মত, আমার মর্যাদাটা কেমন। কোরআনুল কারীম থেকে বহু আয়াত বলা যাবে যেখানে আল্লাহ তাআলা বলছে, বন্ধু বিগত ১৬ লাখ নবী এবং নবীর উম্মতের সাথে আমি আল্লাহ যেই আচরণ করেছি, আপনি বন্ধুর বেলায় আইসা আপনাকে ভালোবাসা আপনার উম্মতের সাথে আমি আল্লাহ বিগত সমস্ত নবীর উম্মতের চাইতেও অনেক বেশি মহব্বতের আচরণ করেছি। হ্যাঁ, অসংখ্য মর্যাদা যা আমি আপনাকে দিয়েছি, আপনার মহব্বতে আপনার উম্মতকেও দিয়েছি। অসংখ্য নেয়ামত যা অন্য নবী তার নিজের এবং উম্মতের জন্য আমার কাছে চাইয়া দোয়া কইরা মাইগা চাইয়া নিছেন, আমি আপনার ভালোবাসায় আপনি এবং আপনার উম্মতের জন্য সেই একই নিয়ামত না চাইতে এমনি দিয়ে দিস, এমনি দিয়ে দিস, এমনিতেই দিয়ে দিয়েছি। এজন্য প্রথম কথা এটা বোঝা উচিত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, ইহসান, অনুগ্রহ, দয়া, দান, যে আমার রাসূল আমি তাদেরকে দিলাম, আমার নবীকে দিলাম, আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে দিলাম। এখানে একটা শব্দ আছে মান্নাল্লাহু, মান্নুন, মিম নুনের উপরে তাসদীদ, মিম নুন জবর মান,
নু জবর না, মান্নাল্লাহ। এই মান্নুন অর্থ হল দয়া, অনুগ্রহ, দান। কিন্তু আরবিতে নিয়ম হলো, আরবি ভাষায় তাফসির আছে, মান্নুন বলা হয় এমন দানকে, এমন দয়াকে যেটা ছোটখাটো জ্যানত্যান কোনো দয়া নয়, বরং এমন দয়া যেটা খুঁটা দেওয়ার মতো, উল্লেখ করার মতো, চোখে পড়ার মতো।